এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের কাছে, ওই মানুষটা যে মালটা গ্রহণ করবে, অর্থটা আয় করবে, অর্থটা উপার্জন করবে, সে বুঝবে না যে এটা হালাল না হারাম। কত মানুষ জানে ব্যাংকের ব্যবস্থা হারাম। আমাদের মুসলমানের সন্তানরা চাকরি করে না, টাকা ওখানে ব্যাংকের কাছে আছে না, গ্রামী ব্যাংক, আশা ব্যাংক, যত ব্যাংকে আছে সবগুলোর মধ্যে চাকরি করতেছে না, ও জানে হারাম। তারপরও কত মানুষ যে এই অর্থের কাছে হারাম, কেউ দেহ বিক্রি করে টাকা উপার্জন করতেছে, হারাম না? কে সুদের উপরে টাকা লাগিয়ে, কেউ ঘুষের উপরে টাকা দিয়ে কাউকে ঠকিয়ে উপার্জন করতেছে, হারাম। কেউ গাঁজা বেচে, কেউ মদ বেচে, কেউ ইয়াবা বেচে টাকা উপার্জন করে। আমার বাড়িতে অনেকজন আমার চাইতে ছোট, ওরা গাঁজা বিক্রি করে, হাইস্ট 14 বছর বয়স, গাঁজা বিক্রি করে। ওর মা জানে আমার ছেলে গাঁজা বিক্রি করে, ওর বাবা জানে আমার ছেলেটা গাঁজা খায়, গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, সব কিছু বিক্রি করে। ওর বাপ মা একদিন বলল না বাবা এটা হারাম ব্যবসা, এটা ছেড়ে দাও, একদিন বলে না। কারণ ওই যে মাকে টাকা দিচ্ছে, বাবাকে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার কারণে বাবা মার মুখ চুপ, বাবা মার কথা বলে না। এইভাবে এমন একটা সময় আসবে যে মানুষ অর্থের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, বাদিরু আমালু বিল ফিতান, ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের প্রতি অগ্রসর হয়ে যাও, আমল বেশি বেশি করে নাও। কেননা ইসবিহু রাজুলু মুমিন, একটা মানুষ সকালবেলায় থাকবে মুমিন, ওয়ায়ামসি কাফের, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়ায়ামসি মুমিন, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, ওয়ায়াসবি কাফের, সে সকালবেলা হয়ে যাবে কাফের। কেন? ইয়াবিউ দীনাহু, সে তার দিনকে বিক্রি করে দেবে বিআরদি মিন হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সামান্যতম জিনিসের জন্য, 500 টাকার বিনিময়ের জন্য, 200 টাকার বিনিময়ের জন্য, 1000 টাকার বিনিময়ের জন্য সে তার দিনকেই বিক্রি করবে। যে আমার দিন এটা নিষেধ, সেটা বুঝবে না, আমার টাকা উপার্জন করতে হবে, সেটা হালাল হোক না কেন, হারাম হোক না কেন, মানুষকে ঠকিয়ে হোক না কেন, মানুষের গলায় ছুরি ধরে হোক না কেন, নিজের দেহ বিক্রি করে হোক না কেন, মানুষের সন্তানের ক্ষতি করে হোক না কেন, সেটা যে কিছু করে হোক না কেন, আমাকে অর্থ উপার্জন করতে হবে। এই অর্থের কারণে মানুষ পাপে লিপ্ত। বেশিরভাগ মানুষের রাস্তা দুইটা, পাপের রাস্তা হচ্ছে দুইটা। এক হচ্ছে অর্থের কারণে মানুষ পাপে লিপ্ত হয়, আর একটা হচ্ছে যৌবনের কারণে মানুষ পাপে লিপ্ত হয়। এই দুই কারণে পৃথিবীর মানুষ, যত মানুষ আছে, এই দুই কারণে মানুষ পাপে লিপ্ত। ওই যে অল্প একটু আগে বললাম, একজন মহিলা 500 টাকার জন্য, 200 টাকার জন্য, 100 টাকার জন্য নিজের দেহ বিক্রি করে দিচ্ছে, আর একজন ওই 500 টাকা 200 টাকা দিয়ে ওর দেহটা কিনে নিচ্ছে, যৌবন। ও টাকা দিয়ে যৌবন কিনে নেয়, আর ও যৌবন দিয়ে টাকা দিয়ে যৌবন বিক্রি করে দেয়, দিচ্ছে না? এই দুইটাই মানুষের পাপের রাস্তা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই দুইটার কারণে পাপে লিপ্ত। তবে বেশিরভাগ